এখন দেখো, এই ন্যারেশনের কোশ্চেন্স বা ন্যারেশন যদি তুমি পাইতে চাও, তাহলে আমাদের বেশ কিছু জিনিস আর কি মাথায় রাখা লাগবে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে 1 নম্বর দাঁড়াচ্ছে রিপোর্টিং ভার্ব অথবা রিপোর্টেড স্পিচ। মানে এই রিপোর্টিং ভার্ব বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, বা রিপোর্টেড স্পিচ এটা বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে দেখো, এই যে ন্যারেশন, এই ন্যারেশন এই ন্যারেশন মানে হচ্ছে উক্তি অথবা কথা। কি করতেছি, এই যে আমরা সাধারণ ভাষায় যে কথাগুলো বলি, এই যে কথাগুলো একের পর এক আমরা বর্ণনা করতেছি, এগুলো কি? এগুলো হচ্ছে মূলত ন্যারেশন। এই ন্যারেশন হচ্ছে প্রধানত হচ্ছে দুই প্রকার। কত প্রকার? এ হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। কি ন্যারেশন বলতো? একটা হচ্ছে ডিরেক্ট, আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট, অথবা ডাইরেক্টও বলে, আবার কেউ বলে হচ্ছে ইনডাইরেক্ট। তাহলে দেখো, এই যে দুই প্রকার, ডিরেক্ট নিরেশন মানে হচ্ছে কি প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট মানে হচ্ছে পরোক্ষ উক্তি। এখন ধরো, এই ডিরেক্ট নারেশনে কি হবে, যে বক্তা হচ্ছে নিজের কথাটা কি করবে, সরাসরি নিজেই বলতেছে। এখন এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে স্বাভাবিক বর্ণনা। তার এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, যখন বক্তা নিজের কথা নিজেই বলতেছে সেইটা। এরপর আছে ইনডিরেক্ট নারেশন। তাহলে ইনডিরেক্ট নারেশনটা কি হয়, এটা হচ্ছে অন্য একজন ব্যক্তি কর্তৃক বলা হয়। মানে নিজে না বলে অন্য একজন ব্যক্তি যখন কথা বলবে, তখন এই বিষয়টা হয়ে যাবে হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশনের মধ্যে পড়ে যাবে। এখন আমরা কথা বলবো যে আমাদের পরীক্ষা কি হবে। আমাদের পরীক্ষা হচ্ছে ডিরেক্ট দেয়া থাকবে, মানে ডাইরেক্টটা দেয়া থাকবে, আর আমরা কি করতে হবে, যে ইনডাইরেক্ট অথবা ইনডিরেক্ট আমাদের করতে হবে। তাহলে দেখো, এই ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন যখন আমরা করতে গেলে আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখা লাগবে। তার মধ্যে একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন এই যে রিপোর্টিং যে ভার্ব গুলো আছে, এখন এই রিপোর্টিং ভার্ব আসলে কোনটা, অথবা রিপোর্টেড স্পিচ এটা আসলে কোনটা, এটা কিন্তু বুঝতে হবে। দেখো, এই রিপোর্টিং ভার্ব একটা ন্যারেশন, এই ন্যারেশন সেন্টেন্স গুলো মূলত কিরকম হয়। দেখো তো, এই ন্যারেশনের যতগুলো সেন্টেন্স আছে, এগুলো হয় হচ্ছে এভাবে, যে কি একটা ইনভার্টেড কমার ভিতরে একটা সেন্টেন্স থাকবে। এই যে ইনডাইরেক্ট, এই যে ইনভার্টেড কমার ভিতরে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, এরপর বাহিরে হচ্ছে আরেকটা সেন্টেন্স দেওয়া থাকবে, অথবা সেন্টেন্সের মানে একটা ক্লোজ দেওয়া থাকবে। এখন এই বাহিরের অংশ যেটা থাকবে, এই বাহিরের অংশে যে ভার্বটা থাকবে, কি থাকবে, এই যে বাহিরের অংশে, এই ইনভার্টেড কমার বাহিরের অংশে যে ভার্বটা দেয়া থাকবে, এই ভার্বটার নামই মূলত হচ্ছে রিপোর্টিং ভার্ব। কথা বুঝতে পারছো? মানে এই ন্যারেশন যে সেন্টেন্স গুলো আমাদের দেয়া থাকবে, এই ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা দেয়া থাকবে, এই ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা দেয়া থাকবে, ওই সেন্টেন্সটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওই যে যে সেন্টেন্সটা থাকবে, সেই সেন্টেন্সটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই ইনভার্টেড কমার বাহিরে গিয়ে যে ভার্বটা দেয়া থাকবে, কারণ কি এই ইনভার্টেড কমার বাহিরে একটা ক্লোজ থাকবে, একটা ক্লোজ থাকতে পারে, অথবা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সই থাকতে পারে। এখন এই ক্লোজ থাকুক অথবা সেন্টেন্স থাকুক, এই ক্লোজ বা সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা দেয়া থাকবে, ওই ভার্বটাই হচ্ছে মূলত রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব থাকতেছে কোথায়? এই যে ইনভার্টেড কমার বাহিরের অংশে যে ভার্বটা থাকবে, এই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা দেয়া থাকবে, ওই সেন্টেন্সটাকে আমরা কি বলবো? ওই সেন্টেন্সটাকে আমরা বলবো হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব হচ্ছে এই ইনভার্টেড কমার বাহিরে যে ভার্বটা থাকবে, সেই ভার্বটা। আর ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা দেয়া থাকবে, সেই সেন্টেন্সটাকে আমরা বলবো হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে ইনভার্টেড কমার বাহিরে যে সেন্টেন্সটা থাকবে, এই সেন্টেন্স অথবা ক্লোজের, এই সেন্টেন্স বা ক্লোজের যে ভার্বটা থাকবে, এই ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা দেয়া থাকবে, সেই সেন্টেন্সটাকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ। ঠিক আছে? তাহলে আমাদের 1 নম্বর যে বিষয়টা ছিল রিপোর্টিং ভার্ব, আর হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাহলে আমরা বুঝলাম এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। এরপরে এরপরে গিয়ে বলছে 2 নম্বর হচ্ছে পার্সনের পরিবর্তন। কি বলছে? 2 নম্বরে গিয়ে বলছে হচ্ছে পার্সনের পরিবর্তন। তাহলে দেখো, এই যে ফার্স্ট পার্সন, এরপর সেকেন্ড পার্সন, এরপর হচ্ছে থার্ড পার্সন, এই যে পার্সন গুলো আছে, এই পার্সন গুলো কি করতে হবে,
আমাদের পরিবর্তন করতে হবে, অর্থাৎ পার্সন যেখানেই থাকুক না কেন সেই জায়গাটা কি করতে হবে, সেই জায়গাটা হচ্ছে আমাদের পরিবর্তন করতে হবে। এখন মনে করো এই যে রিপোর্টের স্পেস, এই রিপোর্টের স্পেসটা, এই রিপোর্টের স্পেসের মনে করো এই জায়গায় সাবজেক্ট যে অংশটা আছে এটা মনে করো পার্সন। পার্সন তো অবশ্যই হবে, পার্সন ছাড়া আবার সাবজেক্ট হবে নাকি? তাহলে যে পার্সনটা থাকবে এই যে সাবজেক্ট পজিশনে, তাহলে কি করতে হবে, এই জায়গায় আমাদের পার্সনটা পরিবর্তন করতে হবে। যদি সাবজেক্ট পজিশনে থাকে তাহলে এর পরিবর্তন করার পরে কি করবে, সাবজেক্ট পজিশনটাই কিন্তু বসবে। এরপর যদি অবজেক্টের মধ্যে গিয়ে আমরা পার্সন পাই, কিসের মধ্যে, অবজেক্ট অংশে গিয়ে পার্সন পাই, তাহলে এই অবজেক্টের জায়গা কি করতে হবে, পার্সনটা আমাদের পরিবর্তন করতে হবে। এখন যদি আমরা অবজেক্ট হিসেবে পজেসিভ পাই, যে অবজেক্ট হিসেবে পজেসিভ দেওয়া আছে, তাহলে পজেসিভটাও তো একটা পার্সন। তাহলে এই যে পার্সন এর সাবজেক্টিভ ফর্ম থাক, অবজেক্টিভ থাক, পজেসিভ থাক, যে পজিশনে থাকুক না কেন, যেখানেই পার্সন থাকবে সে পার্সন গুলো আমরা পরিবর্তন করব। আমরা একটু পরে গিয়ে পুরো চার্টটা দেখাই দেবো যে কোন পার্সন থাকলে কি হবে বা পার্সনের পরিবর্তন গুলো কি হবে। এরপরে কি হচ্ছে টেন্সের পরিবর্তন। তাহলে এই টেন্সের পরিবর্তন মানে কি বোঝানো হচ্ছে, এই টেন্সের পরিবর্তন মানে বোঝানো হচ্ছে এই যে রিপোর্টের স্পিচটা থাকবে ইনভার্টেড কমার ভিতরে থাকবে না, এই ইনভার্টেড কমার ভিতরে যে রিপোর্টের স্পেসটা দেয়া থাকবে, এই রিপোর্টের স্পেসের যে ভার্বটা থাকবে, কি থাকবে, এই যে রিপোর্টের স্পেসের ভার্ব থাকবে না, এই ভার্বটা কি হবে, এই ভার্বটাও কিন্তু পরিবর্তন করতে হবে। তাহলে সাবজেক্ট অংশে সাবজেক্টের পরিবর্তন, এরপর গিয়ে ভার্ব যে থাকবে ভার্বের মধ্যে কি করতে হবে, টেন্সের পরিবর্তন করে দিতে হবে। মনে করো এই যে ভার্বটা আছে এই ভার্বটা প্রেজেন্টে দেয়া আছে, কিসে আছে, প্রেজেন্টে। তাহলে প্রেজেন্টে দেয়া থাকলে আমরা কি করব, এটা আমরা হচ্ছে পাস্ট করে দিব। যদি পাস্ট থাকে তাহলে আমরা কি করে দেব, তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট করে দেব। তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। যদি পাস্ট থাকে তাহলে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। যদি থাকে পাস্ট, মানে যদি হচ্ছে পাস্ট থাকে তাহলে তো কি হবে, তাহলে হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট। মানে যদি পাস্ট থাকে তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এই যে পরিবর্তনগুলো আছে এই পরিবর্তনগুলো আমাদের করতে হবে। তার মানে টেন্সের পরিবর্তন মানে এখানে কি বোঝানো হচ্ছে, এখানে আমাদের কি হবে, এখানে হচ্ছে পরিবর্তনটা হবে হচ্ছে ভার্বের পরিবর্তন, ঠিক আছে। এটা আমাদের কি পরিবর্তন হবে, ভার্বের পরিবর্তন হবে। তার মানে আমরা বুঝলাম প্রথমে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের জায়গায়, তারপর পরিবর্তন হবে রিপোর্টেড স্পেস, রিপোর্টেড স্পেসের সাবজেক্ট মানে পার্সন যেটা থাকবে সেইটার, এরপরে গিয়ে যে ভার্ব থাকবে রিপোর্টেড স্পেসের ভার্বটার পরিবর্তন করতে হবে। এরপরে গিয়ে কিছু অ্যাডভার্ব, কিছু অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল যেগুলো থাকলে কি হবে, সেই অ্যাডভার্বিয়াল গুলোর কি হবে, পরিবর্তন হবে। মনে করো এই যে নাও, এই যে নাও, ঠিক আছে, এই নাও থাকলে কি হবে, এই যে নাও, এই নাও থাকলে কি হবে, এই নাও থাকলে কিন্তু হয় হচ্ছে দেন, ঠিক আছে। তারপর এই যে টুডে, টুডে থাকলে কি হয়, টুডে থাকলে হয় হচ্ছে দ্যাট ডে। এইরকম যে অ্যাডভার্বিয়াল গুলো আছে অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ গুলো আছে এগুলো কি হবে, এগুলো কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই চারটা বিষয় মানে ন্যারেশন পাইতে গেলে বা বুঝতে গেলে এই যে চারটা বিষয় আছে এই চারটা বিষয় কিন্তু এ টু জেড আমাদের মনে রাখতে হবে। কারণ কি, এই যে আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে, রিপোর্টেড স্পিচের পরিবর্তন করতে হবে। আমাদের রিপোর্টেড স্পিচের মধ্যে গিয়ে কি থাকবে, সাবজেক্ট থাকবে, সে সাবজেক্টের পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা থাকবে এই ভার্বেরও কিন্তু পরিবর্তন করতে হবে। এরপরে গিয়ে আমাদের যে টেন্স থাকবে, এই টেন্স মানে যে টেন্সটা আছে এই টেন্সের যে ভার্বটা আছে এই ভার্বটা কি করতে হবে, এই ভার্বটারও কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। এরপরে যে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল গুলো আছে এগুলো কি করতে হবে, এগুলো কিন্তু হচ্ছে পরিবর্তন করতে হবে, ঠিক আছে। যদি বুঝে থাকো তাহলে আমরা হচ্ছে এর পরের যে বিষয়গুলো আছে আমরা সেই বিষয়গুলো দেখব, ঠিক আছে। তাহলে এখন আমি যদি তোমাকে বলি এই যেখানে দুইটা সেন্টেন্স দেয়া আছে, দেখো, আশা করি দেখা যাচ্ছে দুইটা সেন্টেন্স। এখন দেখো তো এর কি বলছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডু ইউর হোমওয়ার্ক রেগুলারলি। তার মানে কি, এই যে টিচার স্টুডেন্টকে বলল যে তোমার যে বাড়ির কাজ দেয়া আছে এই বাড়ির কাজগুলো তুমি কি করো, নিয়মিতভাবে করো। তারপরে কি একটা বলছে, ফাবিহা সেড টু ফাহিমা, কি বলছে, এই যে ফাবিহা ফাহিমাকে বলছে আই এম রিডিং আ স্টোরি, আমি কি করতেছি, আমি একটা গল্প পড়ছি। তাহলে দেখো এই যে দুইটা সেন্টেন্স তার মধ্যে এক নম্বর যে সেন্টেন্সটা দেখা, দেখো তো এই যে এর শুরুটা কোথায়, এই যে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমাটা কি
ক্লোজ। তাহলে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা ক্লোজ। তাহলে দেখো তো আমরা কি বলেছি যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে, কিসের ভিতরে? ইনভার্টেড কমার ভিতরে। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে সেটাকে আমরা বলবো কি রিপোর্টেড স্পিচ। তাহলে এখানে এই যে ডু ইউর হোমওয়ার্ক রেগুলারলি, তাহলে এটা কি হবে বলতো? রিপোর্টিং ভার্ব নাকি রিপোর্টেড স্পিচ? তা দেখো এটা আছে কোথায়? এটা আমার ইনভার্টেড কমার ভিতরে। তাহলে ইনভার্টেড কমার ভিতরে থাকলে আর যাই হোক রিপোর্টিং ভার্ব হওয়ার সম্ভাবনা একদমই নাই। এটা কি হবে? এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। এটা কি হবে বলতো? এটা হবে হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। তাহলে এটা হলো রিপোর্টেড স্পিচ। এরপর আমরা বলেছি কি যে ইনভার্টেড কমার বাহিরে, কিসের বাহিরে বলো? ইনভার্টেড কমার বাহিরে, এই ইনভার্টেড কমার বাহিরে যে আমাদের ভার্বটা থাকবে সেই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে দেখো দা টিচার, এটা কি ভার্ব? এটা তো ভার্ব না। এটা কি? এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপর হচ্ছে সেইড টু, বলেছিল দা স্টুডেন্ট, কাকে? এই স্টুডেন্টকে। তাহলে এই যে সেইড টু, এই সেইড টুটা কি বলতো? এই যে সেইড টু, এই সেইড টুটা হচ্ছে আমাদের ভার্ব। আর দা স্টুডেন্ট, এই দা স্টুডেন্টটা কি? এই দা স্টুডেন্টটা হচ্ছে আমাদের এই যে বাইরে যে সেন্টেন্সটা আছে বা ক্লোজটা আছে এই ক্লোজের অবজেক্ট। তাহলে এই যে ভার্ব সেইড টু, তার মধ্যে এই যে সেইড, এই সেইডটাই কি হবে? এই সেইডটাই হচ্ছে আমাদের এখানে রিপোর্টিং ভার্ব। এই যে সেইড, সেইডটা কি হবে? সেইডটাই হবে হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার বাহিরে যেহেতু আছে, তাহলে ইনভার্টেড কমার বাহিরে যে সেন্টেন্সটা থাকবে, যে ক্লোজটা থাকবে, তার যে ভার্বটা থাকবে সেই ভার্বটাই তো রিপোর্টিং ভার্ব। তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে আমাদের এই সেইডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে যখন আমরা পরিবর্তন করতে যাব এই সেন্টেন্সটাকে, মনে করো এই 1 নম্বর সেন্টেন্সটাকেই যখন আমরা কি করব, এটা তো ডাইরেক্ট আছে, যখন ইনডাইরেক্ট করতে যাব তখন কি হবে? এই যে সেইড টু, এই সেইড টুটার হচ্ছে পরিবর্তন হবে। বুঝতে পারছো? এখন এখানে কোনো পরিবর্তন লিখতেছি না, যখন আমরা মানে পরিবর্তনগুলোতে যাব তখন দেখব। এরপরে দ্য স্টুডেন্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটার তো কোনো পরিবর্তন হচ্ছে না, যা আছে তাই। বুঝতে পারছো? এখন এই যে 2 নম্বর যে সেন্টেন্সটা আছে, এখন যদি আমি তোমাকে বলি এই যে 2 নম্বর সেন্টেন্সটা আছে, এই 2 নম্বর সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব কোনটা তোমরা খুঁজে বের করো। বলো, যদি তোমাকে এটা আমি কাজ দেই যে এই 2 নম্বর সেন্টেন্সটার মধ্যে রিপোর্টিং ভার্ব কোনটা খুঁজে বের করো, অথবা রিপোর্টিং ভার্বটা খুঁজে বের করো, অথবা রিপোর্টের স্পিচটা খুঁজে বের করো, খুঁজে বের করতে পারবে না? হ্যাঁ পারবো অবশ্যই। এই দেখো ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ। তার মানে কি দাঁড়াচ্ছে যে এই যে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ, তাহলে এর মাঝে যে সেন্টেন্সটা দেয়া আছে আই অ্যাম রিডিং আ স্টোরি, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের রিপোর্টেড স্পিচ। আর তে রিপোর্টেড স্পিচ। আর এই যে যেহেতু ইনভার্টেড কমার বাহিরে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ক্লোজ অথবা একটা সেন্টেন্স। তাহলে কি এটার মধ্যে ভার্ব কি? এই যে ভাবিহা, এই ভাবিয়াটা হচ্ছে কি? সাবজেক্ট। এই যে সেইড, সেইডটা কি? সেইটা হচ্ছে ভার্ব। তার মানে এটাই হবে কি? এটাই হবে হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। আর এই যে ফাহিমা, এই ফাহিমাটা কি হবে? এই ফাহিমাটা হয়ে যাবে হচ্ছে আমাদের অবজেক্ট। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের রিপোর্টেড ভার্ব দাঁড়ালো সেইড, আর রিপোর্টেড স্পিচ দাঁড়ালো কি? এই যে আই এম রিডিং আই স্টোরি, ইনভার্টেড কমার ভিতরে যা ছিল তাই। বুঝতে পারছো? এখন বলো, তোমাদের রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ এই বিষয়টা তোমরা বুঝছো কিনা? বলো, তোমরা এটা বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে জানাও যে তোমরা আসলে এটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখন কি করলাম, আমরা শিখে নিলাম যে রিপোর্টেড স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা আমরা হচ্ছে শিখে নিলাম। এখন দেখো আমাদের 2 নম্বরে যে বিষয়টা আছে, এটা কি হচ্ছে পার্সনের পরিবর্তন শিখতে হবে। এখন সুন্দর কথা, এখন এই যে পার্সন, এই পার্সন পরিবর্তন গুলো আসলে আমরা কিভাবে বুঝবো? এখন দেখো সুন্দর করে খাতায় নোট করে নাও। পার্সন যদি ফার্স্ট পার্সন থাকে কি থাকবে? যদি ফার্স্ট পার্সন হয় তাহলে ফার্স্ট পার্সন, এই পার্সনটা কোথায় হবে জানো? এটা হবে রিপোর্টিং, যে রিপোর্টেড যে স্পিচটা আছে, এই রিপোর্টেড স্পিচটা, এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা কি হবে? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। এই সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে কাকে ধরবে জানো? ওই যে রিপোর্টিং ভার্বটা ছিল, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। বুঝছো কিন্তু যে
যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা ফার্স্ট পারসন হয় তাহলে ধরবে কাকে? তাকে ধরবে হচ্ছে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা থাকবে তাকে অনুসরণ করে পরিবর্তন হবে। এরপর যদি সেকেন্ড পারসন হয়, কি পারসন? সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসন যদি হয় তাহলে এ পরিবর্তন হবে হচ্ছে আমাদের এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের একটা অবজেক্ট ছিল না, এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করবে। আর ফার্স্ট পারসন হলে কি হবে? এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের কি ছিল? একটা সাবজেক্ট ছিল না, এই সাবজেক্টকে অনুসরণ করবে। আর যদি সেকেন্ড পারসন হয়, কি পারসন হয়? সেকেন্ড পারসন হয়, তাহলে অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টকে। এরপরে গিয়ে যদি এটা হয় থার্ড পারসন, কি হবে? যদি হয় থার্ড পারসন মানে এই রিপোর্টেড স্পিচ, মনে রেখো রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি হয় থার্ড পারসন তাহলে এই থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছো? তাহলে ফার্স্ট পারসন হলে যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা হয় ফার্স্ট পারসন হলে ধরবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। যদি হয় সেকেন্ড পারসন তাহলে ধরবে মানে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। আর যদি সাবজেক্টটা হয় মানে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা হয় থার্ড পারসন তাহলে থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না, থার্ড পারসন যা আছে তাই থাকবে। বুঝতে পারছো? আমরা কি একটু পরে গিয়ে আমরা এই পার্সনের এ টু জেড আমরা হচ্ছে চার্ট আকারে দেখবো। শুধু তোমরা এতটুকু মনে রাখো এখানে যে ফার্স্ট পারসন যদি হয় তাহলে অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেকেন্ড পারসন অনুসরণ করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। আর যদি থার্ড পারসন হয় থার্ড পারসন অনুসরণ করবে কাউকেই না, থার্ড পারসন যা আছে তাই থাকবে। বুঝতে পারছো? এরপর এরপর এখন দেখো এরপরে গিয়ে হচ্ছে আমাদের আছে এই যে পার্সন গুলা। ঠিক আছে, এখন কি করবো আমরা? এই যে পার্সন গুলো আছে এই পার্সন গুলো হচ্ছে আমরা এ টু জেড এখন দেখে নিই যে আসলে কোনটা কোন পার্সন আর কোন পার্সন গুলা হচ্ছে আমাদের পড়তে হবে। ঠিক আছে, এখন দেখো যদি আমরা বলি হচ্ছে ফার্স্ট পার্সনের কথা, তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে দুইটা, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে উই। এখন দেখো এই আই আর উইটা হচ্ছে কি? এই দুটো কিন্তু হচ্ছে সাবজেক্ট। কোন পজিশন? সাবজেক্ট পজিশন। তার মানে এই আই অথবা উই এর যখন আমরা পরিবর্তন করতে যাব তখন এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। কারণ কি? কারণ হচ্ছে এই যে আই এবং উই, এই আই এবং উইটা হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে এর কি হচ্ছে? এর আবার অবজেক্টিভ ফর্ম আছে। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি আর এর পজিটিভটা হচ্ছে মাই। এখন এইগুলো তো কি? এগুলো তো সবই পারসন। এখন পারসন যেটা যে পজিশনে থাকবে এর পরিবর্তনটাও ঠিক সেই পজিশনেই বসবে। মনে করো এখন এই যেখানে ইওর আছে, তাহলে ইওরটা কি পজিটিভ ফর্ম না? তাহলে এ তো সেকেন্ড পারসন, তাহলে কাকে ধরবে? এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করার পর ওই রিপোর্টিং অবজেক্ট মানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যেটা থাকবে ওর পজিটিভ ফর্মটাই কিন্তু বসবে। এই যে ইউটা সাবজেক্টতা অবজেক্টতা। এখন আবার কোশ্চেন কইরা না যে ভাই এই ইউটা কখন সাবজেক্ট কখন ইউ। ঠিক আছে, এখন দেখো এই যে ইউ আর আই স্টুডেন্ট, কি তুমি একজন ছাত্র অথবা ছাত্রী। এই যে ইউ, দেখো তো এই ইউ এর পরে কি আছে? ইউ এর পরে আছে ভার্ব। তার মানে যখন এই ইউ এর পরে ভার্ব থাকবে তখন এই ইউটা হচ্ছে সাবজেক্ট ফর্ম। বুঝতে পারছো? কি যখন ভার্ব থাকবে, ভার্বের আগে যখন ইউ থাকবে এই ইউটা হচ্ছে সাবজেক্ট ফর্ম। এখন আমাদের চিরপরিচিত বাচ্চা কাচ্চা এদের এই উদাহরণ, ঠিক আছে? এই যে লাভ, এই লাভটা কি? ভালোবাসা। এই ভালোবাসা মানে কি? ভালোবাসার বড় মানে হয় নাকি? তাহলে কি হলো? এই যে লাভ, এই লাভটা হচ্ছে ভার্ব। তাহলে এই যে ইউ কোথায় আছে? ভার্বের পরে। তাহলে এই জায়গার ইউটা হচ্ছে অবজেক্ট। কি বলো? এই ইউটা কি হবে? এই ইউটা হবে অবজেক্ট। তার মানে যদি ভার্বের আগে কি থাকবে? এই যে ভার্বের আগে যদি ইউ থাকে তাহলে এই ইউটা হবে সাবজেক্ট। আর ভার্বের পরে গিয়ে যদি ইউ থাকে কি থাকবে? ভার্বের পরে গিয়ে তখন ইউটা কি হয়ে যাবে? অবজেক্ট। তাহলে যখন এ সাবজেক্ট পজিশনে থাকবে তখন অনুসরণ করবে ওই অবজেক্টকে করে সাবজেক্ট ফর্মই বসবে। যখন থাকবে অবজেক্ট হিসেবে এ যাকে ধরবে ধরার পর
এর অবজেক্টিভ ফর্মটাই কিন্তু বসবে। তাহলে দেখো এই যে ফার্স্ট পারসন হচ্ছে একটা আই আর একটা হচ্ছে উই। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্টিভ হচ্ছে মি, আর এর পজেসিভটা কি হবে? পজেসিভটা হবে হচ্ছে মাই। তারপরে উপর আছে উই, তাহলে উই এর অবজেক্ট কি? উই এর অবজেক্ট হচ্ছে আস, আর এর পজিটিভটা হচ্ছে আওয়ার। ফার্স্ট পারসন ক্লিয়ার। এরপর সেকেন্ড পারসন তো একটাই, সেটা হচ্ছে ইউ। ইউর, ইউটা সাবজেক্টিভ, ইউটা অবজেক্টিভ, ইউটা হচ্ছে পজিটিভ। এরপরে গিয়ে থার্ড পারসন কি? এই যে আমি তুমি ছাড়া, আইও নাই, ইউও নাই, ঠিক আছে, বা উইও নাই। এই যে ফার্স্ট পারসন, আমি তুমি ছাড়া ভবে আছে জ্বালা, সবই কি পারসন বলতো? সবই হচ্ছে থার্ড পারসন। তাহলে এই থার্ড পারসন যখন সি থাকবে, সি এর অবজেক্টটা হচ্ছে হার, আর পজিটিভটাও হচ্ছে হার অথবা হার্স। এই হার্সটা হচ্ছে ডাবল পজিটিভ, ঠিক আছে, আর এই যে হারটা হচ্ছে সিঙ্গেল পজিটিভ। এরপর হচ্ছে হি, এই হিটা হচ্ছে সাবজেক্ট হবে, এর অবজেক্টটা হবে হিম, এর হচ্ছে পজিটিভটা হবে হচ্ছে হিজ। এখন বাচ্চা কাচ্চা তোমরা যারা আসো ভাই, অনেকে অনেকে একটা কমন ভুল করে বসো। কমন ভুল হচ্ছে এই জায়গায় যে সি যখন সাবজেক্ট, এর তোমরা অবজেক্টটা দাও হিম, আবার এই যে হি থাকলে দাও হচ্ছে হার। মানে এটা ইচ্ছাকৃত না, যদিও ভুল করে দাও, কিন্তু সাবধান, এটা কি করা যাবে? এটা কিন্তু করা যাবে না, একদমই না। সি হার, হি হিম হিজ, মনে থাকবে। এরপরে কি হচ্ছে দে, তাহলে দের অবজেক্ট হচ্ছে দেম, আর দে আর, এই যে দে আর, এই দে আর বানানটা একটু দেখো। এখানে আবার কি করো, অনেকে THIER দাও, এটা কিন্তু ভুল, ঠিক আছে, সাবধান। THEIR, এটা হচ্ছে দেয়ার, মনে থাকবে। এরপরে গিয়ে হচ্ছে ইটস, অথবা যখন কারো নাম দেয়া থাকবে, এই নামের সঙ্গে যখন তুমি অ্যাপোস্ট্রফি এস দিবা, কি এই যে কারোরটার নাম, এই নামের সঙ্গে যখন অ্যাপোস্ট্রফি এস দিবা, তখন সেটা কি হয়ে যাবে? সেটা কিন্তু হয়ে যাবে পজেসিভ, ঠিক আছে। এখন আমরা যদি বলি, ঠিক আছে, এটা রানার কলম, রানার মার্কার, তাহলে কি হবে? রানার্স মার্কার, ঠিক আছে। তাহলে এই যে নামের সঙ্গে যখন অ্যাপোস্ট্রফি এস বসবে, তখন সেটা কি বোঝাবে? সেটা হচ্ছে অধিকারে থাকা বোঝায়, ওটাকে বলা হচ্ছে পজেসিভ। তাহলে কি হবে? এই যে পার্সন গুলো আছে, এই পার্সন গুলো হচ্ছে কি করতে হবে? এই পার্সন গুলো কিন্তু আমাদের পড়ে নিতে হবে। এখন তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, অথবা আমি তো গ্রুপে আপলোড করেই দিব, ঠিক আছে, আমি হচ্ছে গ্রুপে আপলোড করে দেবো, কোনো চিন্তা করার কারণ নাই। যারা হোয়াটসঅ্যাপে আসো তোমরা হচ্ছে পিডিএফটাই পাবা। এখন এরপরে তাহলে দেখো আমরা কি শিখলাম, আমরা হচ্ছে পার্সনের পরিবর্তনগুলো আমরা শিখে নিলাম। এখন আরেকটা পরিবর্তন হচ্ছে টেন্সের পরিবর্তন। এখন এই টেন্সের পরিবর্তনগুলো আমরা কিভাবে করব? দেখো আমরা কি বলছি, কি এই যে টেন্সের পরিবর্তন, এই টেন্সের পরিবর্তন মানে কি? ওই যে রিপোর্টেড স্পিচটা থাকবে, এই রিপোর্টেড স্পিচের বলো, এই যে ভার্ব লিখলাম কেন? এই যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের যে ভার্বটা থাকবে, সেই ভার্বের কিন্তু পরিবর্তন। এখন দেখো, যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, কি থাকবে? যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে হবে হচ্ছে আমাদের, ও মা সরি, এখানে হবে কি পাস্ট ইনডিফিনিট। সরি, হয়তো টাইপিং মিস্টেক, ঠিক আছে, এটা একটু বুঝে নিও। আবার ভাইবো না যে ভাই মনে হয় এটাই দিয়ে রাখছে, এটা একটু যখন লেখা হয়েছে তখন মনে ভুলে গেছে, বুঝতে পারি নাই। তাহলে যখন প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, তখন হয়ে যাবে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। যখন থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তখন হয়ে যাবে কি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি যতগুলো প্রেজেন্ট আছে ভাই, মোট কথা যেখানে তুমি প্রেজেন্ট দেখবা সেটারই পাস্ট করে দিবা। প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরিবর্তন হবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে এটা পরিবর্তন হয়ে যাবে কি পাস্ট কন্টিনিউয়াস, বুঝতে পারছো। তারপরে কি আছে? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট না, তারপর মানে হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট, ক্লিয়ার। এরপরে গিয়ে যখন পাস্টের সম্পর্ক থাকবে, কি থাকবে? পাস্টের সম্পর্ক, তখন কি করতে হবে? তখন কিন্তু আমাদের পারফেক্ট করতে হবে। প্রেজেন্টের সাথে পাস্ট, পাস্টের সঙ্গে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে দেখো, এই পাস্ট ইনডিফিনিট যখন থাকবে, তখন আমাদের করতে হবে কি পাস্ট পারফেক্ট। যখন থাকবে পাস্ট কন্টিনিউয়াস, তখন করতে হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যখন থাকবে পাস্ট পারফেক্ট, কোনো পরিবর্তন নাই, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হবে। তারপর এই যে ফিউচার অথবা মডাল অক্সিলারি যদি থাকে, কি থাকবে? ফিউচার অথবা মডাল অক্সিলারি যদি থাকে, তাহলে এটা কি ফিউচার ইন দা পাস্ট। যেমন আমি যদি বলি ক্যান দেয়া আছে, তাহলে ক্যান থাকলে কি হবে? এই ক্যান থাকলে হয়ে যাবে হচ্ছে কুড। যদি থাকে মে, এই যে মডাল অক্সিলারি মে, তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে হচ্ছে মাইট। যদি উইল থেকে,
কি দেখবে? উইল। উইল থাকলে কি হয়ে যাবে? উইল থাকলে হয়ে যাবে হচ্ছে উড। এইভাবে যদি মডাল অক্সিলারি গুলো থাকে তাহলে আমরা এইভাবে কি করে দেবো? এই মডাল অক্সিলারির পাস্ট গুলো করে দিব। ঠিক আছে, তাহলে এটা ছিল কি? এটা ছিল হচ্ছে আমাদের ভার্বের পরিবর্তন। এখন এরপরে গিয়ে আছে আমাদের যে অ্যাডভার্ব গুলা, এই অ্যাডভার্বের পরিবর্তন। এখন এই অ্যাডভার্বের পরিবর্তন গুলা কি করতে হবে? এগুলো কিন্তু সেম ভাবে মুখস্থ করে নিতে হবে। মানে এগুলো থাকলেই ডাইরেক্টে বা ডিরেক্টে এগুলো থাকবে, ইনডিরেক্টে কি করতে হবে? এগুলা করতে হবে। এখন এগুলো কিন্তু মুখস্থ রাখা একবারেই মাস্ট মাস্ট মাস্ট। এই যে এখানে কিছু দেয়া আছে, এগুলো মুখস্থ করার তোমার কি হয়ে যাবে? একদম মাস্ট। যদি দেখে দিস, দিস মানে হচ্ছে এই, তাহলে হবে হচ্ছে দ্যাট, ওই অথবা সেই। ঠিক আছে, এই যে দিস, এই দিস থাকলে হবে হচ্ছে দোজ। হেয়ার, হেয়ার থাকলে হবে দেয়ার। যদি থাকে হেন্স তাহলে হবে কি? হেন্স। যদি নাও থাকে তাহলে হবে কি? দেন। এখন সুন্দর করে আবার এখানে একটু দেখে নিও, এই যে দেন বানান, এই যে THEN, দেন। অনেকে তোমরা পরীক্ষায় কি করো? এই পরীক্ষায় তোমরা দাও THAN, দেন। কি ভাই? এই যে দেন, এই দেনটা হচ্ছে অ্যাডভার্ব, আর এই দেন, এই দেনটা হচ্ছে অনেক সময় কনজাংশন হিসেবে ইউজ হয়। ঠিক আছে, কনজাংশন। আবার অনেক সময় হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন হিসেবেও কিন্তু ইউজ হয় হচ্ছে এই যে দেনটা। একটা দেন, THEN, দেন, আর হচ্ছে THAN, দেন। এই দেনটা হচ্ছে প্রিপোজিশন অথবা কনজাংশন হিসেবে ইউজ হয়। আর এই যে দেন, এটা হচ্ছে কি? এটা কিন্তু হচ্ছে অ্যাডভার্বই। ঠিক আছে, এটা একটু দেখে নিও, আবার ভুল করো না পরীক্ষার মধ্যে গিয়ে। তারপর যদি থাস থাকে তাহলে হবে কি? সো অথবা ইন দ্যাট ওয়ে। যদি থাকে টুডে, টুডে থাকলে হবে হচ্ছে দ্যাট ডে। এরপর যদি লাস্ট নাইট থাকে তাহলে দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট উইক, দ্য ফলোয়িং উইক। বা বানান ভুল, তাহলে এখানে কি হয়ে গেছে? দেখো, হি ফলোয়িং উইক হয়ে গেছে। আদৌ কি এখানে হি হবে? এখানে হচ্ছে দি, দ্য ফলোয়িং উইক। নেক্সট ইয়ার, দ্য ফলোয়িং ইয়ার। অ্যাগো, বিফোর। টুমোরো, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। টু নাইট, দ্যাট নাইট। ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর। এগুলো কি? কোনো কথা নাই, এগুলো হচ্ছে ডিরেক্ট একদম মুখস্থ করে ফেলতে হবে। কারণ কখন কোনটা পরীক্ষা আসবে বলা যায় না। এমন হতে পারে একটাও পরীক্ষা আসে নাই। ঠিক আছে, কিন্তু তুমি এখন যদি মনে করো যে না এগুলো আসবে না, পড়ার দরকার নাই, যদি পরীক্ষা আসে তখন কি করবা? অ্যাডভার্ব অনেক সময় এগুলো কিন্তু পরীক্ষায় এসেই থাকে। এখন দেখো, আমরা এতক্ষণ অবধি যা বক বক গুলো করলাম, একদম সবগুলো কি ছিল? একদম বেসিক লেভেলের ছিল। এখন আমরা কি করব? এখন আমরা বেসিক লেভেলের কথা বলছি, আমরা ডিরেক্ট কি করলাম? আমরা ডিরেক্ট কিন্তু এখন হচ্ছে পরিবর্তনে ঢুকে গেছি। ঠিক আছে, যে আমরা কিভাবে এই পরিবর্তনগুলা করব, আমরা কিন্তু সেটার মধ্যে ঢুকে গেছি। বুঝতে পারছো? এখন দেখো, প্যাসেজ নারেশন গুলো সলভ করবো, একদম ভেঙে ভেঙে সলভ করব। ঠিক আছে, তাহলে দেখো, এখন এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? বর্ণনামূলক বাক্য অথবা বিবৃতিমূলক বাক্য। এখন এই বর্ণনামূলক বাক্য অথবা বিবৃতিমূলক বাক্য এটা থাকবে কোথায়? আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা থাকবে কোথায় জানো? এই যে আমরা পড়ে আসলাম রিপোর্টেড স্পিচ, মনে আছে রিপোর্টেড স্পিচ কোনটা? মনে করাই দিচ্ছি, দেখো এই যে ইনভার্টেড কমার ভিতরে, কিসের ভিতরে? এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা দেয়া থাকবে, কিসের ভিতরে বলো? ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকবে সেটাই তো আমাদের রিপোর্টেড স্পিচ। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা, বর্ণনামূলক বাক্য অথবা বিবৃতিমূলক বাক্যটা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, কোন সেন্টেন্স হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, তখন আমরা পরিবর্তনগুলো কি কি করব সেটা দেখো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এর গঠনটা আসলে কি? এর গঠন হচ্ছে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্ব থাকবে, এরপরে গিয়ে কি থাকবে? এরপরে গিয়ে কিন্তু হচ্ছে অবজেক্ট থাকবে। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স না? তাহলে এখন দেখো, এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা মানে সাবজেক্ট ভার্ব অবজেক্টটা ওই থাকবে একদম এই যে ইনভার্টেড কমার ভিতরে যদি থাকে, ইনভার্টেড কমার ভিতরে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে এর যে পরিবর্তনগুলো হবে সেই পরিবর্তনগুলো, এই যে রিপোর্টিং ভার্ব সেড টু, কি টু বলো? এই যে রিপোর্টিং ভার্ব সেড টু, এই সেড টু এর পরিবর্তে তখন বসবে হচ্ছে টোল্ড। কি বসবে? এই যে সেড টু রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে বসবে কি? টোল্ড। এরপরে দ্বিতীয় পরিবর্তনটা কোথায় হবে? এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড যে কমাটা আছে, এই ইনভার্টেড কমার জায়গায় কি হবে? দ্বিতীয় পরিবর্তনটা হবে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে দ্যাট।
বুঝছো? কিন্তু যখন সেন্টেন্সটা কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে ইনভার্টেড কমার ভিতরে, মানে রিপোর্টেড স্পিচটা এইটা যখন কি হবে, এটা যখন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, তখন তখন আমাদের কি হবে, তখন হচ্ছে এই যে সেড টু, মানে এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্ব সেড টু এর পরিবর্তে বসবে টোল্ড, আর এই ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে দ্যাট। বুঝতে পারছো? এরপরে গিয়ে এই যে সাবজেক্টটা মানে কি, এই যে রিপোর্টেড স্পিচ, এই যে ইনভার্টেড কমা শুরু না, এই যে ইনভার্টেড কমা শেষ, এই যে রিপোর্টেড স্পিচটা আছে, এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরিবর্তন হবে। ঠিক আছে, এখন এই সাবজেক্টটা দেখো তো কি পার্সন না, কি করতে হবে, পার্সনের পরিবর্তনই কিন্তু করতে হবে। তারপর এই যে পার্সনের পরিবর্তনটা আমরা করব, এখন মনে আছে আমরা এই পার্সন পরিবর্তনটা কিভাবে করব, একটু মনে করাই দিচ্ছি। দেখো, যদি হয় ফার্স্ট পার্সন তাহলে কাকে ধরবে, সাবজেক্টকে। যদি হয় সেকেন্ড পার্সন তাকে ধরবে কাকে, তাকে ধরবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। যদি হয় থার্ড পার্সন, কি পার্সন, থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন থাকলে এই থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। মনে আছে? দেখো কি হবে, এই যে ফার্স্ট পার্সন থাকলে ধরবে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন হলে ধরবে অবজেক্টকে, আর থার্ড পার্সন হলে এর কোনো পরিবর্তনই হবে না। এখন তাহলে দেখো এইখানের মধ্যে এখন আমাদের সাবজেক্ট যা থাকবে আমরা সেভাবে দেখে পরিবর্তন করব। এরপরে গিয়ে হচ্ছে ভার্বের পরিবর্তন। কিসের পরিবর্তন, ভার্বের পরিবর্তন। তাহলে ভার্বের পরিবর্তন যদি প্রেজেন্ট থাকে তাহলে কি হবে, পাস্ট। কি হবে, প্রেজেন্ট থাকলে হবে পাস্ট। প্রেজেন্ট থাকলে কি হবে বলো, প্রেজেন্ট থাকলে হবে হচ্ছে পাস্ট। আর যদি পাস্ট থাকে তাহলে কি হবে, পাস্ট থাকলে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি3। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কি করব, এই জায়গার মধ্যে এখন 1 নম্বর যে কোশ্চেনটা আছে আমরা এটা সলভ করব। তাহলে দেখো, এই সেন্টেন্স গুলার পরিবর্তন যখন তুমি করতে যাবা, কি করবা, যখন হচ্ছে ন্যারেশনের পরিবর্তন করতে যাবা, প্রথমেই তাকাবা কোনো কথা ছাড়াই, প্রথমে দেখা ইনভার্টেড কমা শুরু হয়েছে কোথায় আর ইনভার্টেড কমাটা শেষ হয়েছে কোথায়, এইটা প্রথমে খেয়াল করতে হবে। ঠিক আছে, তারপরে আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে কথাটা কে বলতেছে, মানে স্পিকারটাকে, এই স্পিকারটাকে আর কে শুনতেছে লিসেনারটাকে, এটা কিন্তু বুঝতে হবে প্রথমত। তাহলে আমরা কি করলাম, এই যে খুঁজে বের করলাম ইনভার্টেড কমা শুরু এখানে হয়েছে আর শেষটা হয়েছে কোথায়, এখানে গিয়ে। তাহলে এই যে শুরু এই যে শেষ, এর মাঝে একটা সেন্টেন্স আছে। এখন আমাদের কি এই সেন্টেন্সটা যেমন হবে, মানে এই সেন্টেন্সটা যে সেন্টেন্স হবে, যদি অ্যাসার্টিভ হয় তাহলে পরিবর্তনগুলো হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। ঠিক আছে, যদি হয় ইন্টারোগেটিভ তাহলে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো। যদি হয় হচ্ছে ইম্পারেটিভ তাহলে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের মতোই পরিবর্তন হবে। তাহলে দেখো আমরা দেখবো এখানে কোন সেন্টেন্স। দেখো, ইউ সাবজেক্ট আর অবজেক্ট, সরি আর অবজেক্ট কেন হবে, আর হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে এটা কোন সেন্টেন্স বলতো, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে এটা কি হবে, এটা হবে হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন করার সময় যে সেড টু থাকবে, এই সেড টু এর পরিবর্তে কি বসবে বলতো, এই সেড টু এর পরিবর্তে বসবে হচ্ছে আমাদের দ্যাট। তাহলে কি হলো, এই যে দা টিচার, দা টিচারটা ঠিকই থাকলো। এরপর এই যে সেড টু, সেড টু এর পরিবর্তে কি বসবে, সেড টু এর পরিবর্তে বসবে হচ্ছে দ্যাট। তারপর অবজেক্ট দা স্টুডেন্ট যা আছে তাই থাকলো। তাহলে কি হলো, দা টিচার, সরি বিশাল ভুল, সেই টু না, সেই টু এর পরিবর্তে টোল্ড হবে রে, আমি ভুল করে ফেলছি, সরি। তাহলে কি হলো, দা টিচার টোল্ড, কি হলো, দা স্টুডেন্ট, দা স্টুডেন্ট। তাহলে কি হলো, এই যে দা টিচার, দা টিচার টোল্ড দা স্টুডেন্ট, তারপর দেখো তো কি আছে, পরিবর্তন হবে ইনভার্টেড কমার জায়গায়। তাহলে ইনভার্টেড কমা, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে দ্যাট। তাহলে কি হলো, দা টিচার টোল্ড দা স্টুডেন্ট দ্যাট, এই জায়গায় দেখো কি আছে, ইউ, ইউটা কোন পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন কাকে ধরবে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা দেখো তো, এই যে সেইড না রিপোর্টিং ভার্ব, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি আছে, দা স্টুডেন্টস। কাকে বলছে, ছাত্র ছাত্রীদেরকে বলছে। ঠিক আছে, তাহলে এই ছাত্র ছাত্রীরা, এটা হচ্ছে কি, এটা কিন্তু হচ্ছে অবজেক্ট। তাহলে এই জায়গায় ইউটা কি ছিল, সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন কাকে ধরবে, সেকেন্ড পারসন ধরবে হচ্ছে এই অবজেক্টকেই। এই অবজেক্টকে ধরে
এই অবজেক্টের কি হবে সাবজেক্টিভ ফর্ম কোনটা সেটা বুঝবে। ঠিক আছে, এখন এই জায়গায় ইউ যেহেতু সাবজেক্ট ফর্মে আছে, তার মানে ইউজা কাকে ধরলো, এই যে সেকেন্ড পারসন হওয়ার কারণে এর অবজেক্টকে ধরলো। যদি এখানে ফার্স্ট পারসন হইতো, মনে করো আই অথবা উই যদি হতো, তাহলে কিন্তু আর এই অবজেক্টকে ধরতো না, তখন ধরতো এই যে রিপোর্টিং ভার্বের হচ্ছে সাবজেক্টকে, তখন ধরতো হচ্ছে দ্য টিচারকে। যদি এই জায়গায় সাবজেক্টটা মানে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা ইউ না হয়ে থার্ড পারসন হি সি ইট অথবা যে কারোর নাম যদি হইতো, তাহলে কিন্তু হতো কি ওর নাম থার্ড পারসনের যা দেয়া আছে তাই হবে, এর কোনো কিন্তু পরিবর্তন হতো না। এখন তাহলে দেখো এখানে কি আছে, ইউটা কি সেকেন্ড পারসন না, তাহলে কাকে ধরো দ্য স্টুডেন্টস। এই দ্য স্টুডেন্টস বলতো, এই যে স্টুডেন্টস এটা কি প্লুরাল না, ছাত্রছাত্রী এটা কি প্লুরাল না। যদি এরকম কোনো থার্ড পারসন প্লুরাল হয়, কি আছে থার্ড পারসন যদি দেয়া থাকে আর এই থার্ড পারসনটা যদি কি হয় নাউন হয়, তাহলে এর যে পারসনটা থাকবে ওটা কি হবে, এই যে প্লুরাল থার্ড পারসন এই যে দে হবে। ঠিক আছে, যদি মনে করো এখানে একজনকে বোঝানো হতো, ঠিক আছে, তাহলে যদি ছেলে হতো অথবা তাহলে ধরতাম হচ্ছে আমরা হি, যদি মেয়ে হতো তাহলে আমরা কি নিতাম, তাহলে নিতাম হচ্ছে সি। যেহেতু এখানে কি থার্ড পারসন প্লুরালকে বোঝানো হচ্ছে, ছাত্র ছাত্রীদেরকে বলছিল, ঠিক আছে, তাহলে কি হবে এই যে দে, এই দে মানে কি তারা, এই ছাত্র ছাত্রীরা যেহেতু প্লুরাল, এই কারণে এখানে কি বসবে, এই কারণে এখানে বসবে হচ্ছে দে। তাহলে এখানে কি বসলো দে, তারপরে দেখো কি আর, এই যে ভার্ব কি হচ্ছে, ভার্বের পরিবর্তনটা কিন্তু আমাদের করতে হবে। তাহলে এখানে ভার্বটা কি দেওয়া হচ্ছে আর, ভার্ব কি দেওয়া আছে বলতো, ভার্ব দেওয়া আছে হচ্ছে আর। তাহলে আরটা কি প্রেজেন্ট নাকি পাস্ট বলতো, এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট, ওয়াজ এবং ওয়ারটা হচ্ছে পাস্ট। তাহলে কি এই যে এর পাস্ট দুইটা, একটা হলো ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার, এটা কি এর পাস্ট না, এম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট, এর পাস্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। এই যে ওয়াজ, এই ওয়াজটা কখনো বসবে, ওয়াজটা বসবে যদি এটা হয় আমাদের সিঙ্গুলার। কি হবে, যদি আমাদের হচ্ছে সিঙ্গুলার হয় তাহলে বসবে, সিঙ্গুলার হলে কি বসবে ওয়াজ, সিঙ্গুলার হলে বসবে ওয়াজ। আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় কি হবে প্লুরাল, তাহলে কি হবে ওয়ার। মানে পাস্ট টেন্সে বোঝানো হচ্ছে যে সাবজেক্টটা সিঙ্গুলার হয় কি হবে, সাবজেক্টটা সিঙ্গুলার তাহলে বসবে ওয়াজ, আর প্লুরাল হলে কি বসবে ওয়ার। তাহলে দেখো তো এই যে দে, যেটা কি আমাদের প্লুরাল না, প্লুরাল, তাহলে এর প্লুরাল ভার্ব কি হবে, প্লুরাল ভার্বটা হবে হচ্ছে ওয়ার। বুঝতে পারছো। তারপরে কি আছে অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, দেখো তো এখানে কোনো পার্সন আছে, এরকম পার্সন তো নাই, তার মানে কি হবে এর পরবর্তী যা আছে তাই। এখানে কি কোনো অ্যাডভার্ব দেয়া আছে, দেখো তো কোনো ওই যে অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেগুলো দ্বারা কোনো সময়কে বোঝানো হয় বা স্থানকে বোঝানো হচ্ছে, এমন কোনো কিছু কি দেয়া আছে এখানে, তাই তো। তার মানে কি বসবে এখানে হলো এই যে দ্যাট দে ওয়ার অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস, যা আছে তাই। বুঝতে পারছো। তাহলে দেখো আমাদের প্রথম পরিবর্তনটা হলো কোথায়, এই যে রিপোর্টিং ভার্বের জায়গায়। তৃতীয় পরিবর্তনটা কোথায় হলো, দ্বিতীয় পরিবর্তনটা হলো ইনভার্টেড কমার জায়গায়। তৃতীয় যে পরিবর্তনটা হলো কিসের, এই যে সাবজেক্টের জায়গায়। 4 নম্বর পরিবর্তনটা হলো কোথায়, ভার্বের জায়গায়। তার মানে এই যে বিষয়গুলা, এই যে সেট টু এর পরিবর্তন, এরপর হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তন, সাবজেক্টের পরিবর্তন, ভার্বের পরিবর্তন, তুমি যে সেন্টেন্সই করতে যাও না কেন, শুধুমাত্র ইম্পারেটিভ ছাড়া, কি ছাড়া, ইম্পারেটিভ ছাড়া বাকি যতগুলো সেন্টেন্স আছে তুমি করতে যাও না কেন, সবগুলো সেন্টেন্সের মধ্যে সেম এই জায়গাগুলোতেই পরিবর্তন হবে, শুধুমাত্র সেন্টেন্সের আলাদা হওয়ার কারণে। ঠিক আছে, প্রতিটা সেন্টেন্সই এই বিষয়গুলো পরিবর্তন হবে। হয়তো এখানে যেটি অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্সের কারণে কি হলো, অ্যাসার্টিভ সেন্টেন্সের কারণে সেট টু এর পরিবর্তে বসছে টোল্ড। এখন যদি এটা হয়তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি হতো, এই জায়গায় টোল্ড বসতো না, তখন বসতো আস্কড। ঠিক আছে, একই এইভাবে আমরা যতগুলো সেন্টেন্সের মতন দেখবো, এই সেন্টেন্সগুলোর পরিবর্তন কিন্তু এভাবে আমাদের মানে এই যে জায়গাগুলোর পরিবর্তন, রিপোর্টিং ভার্বের পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন, সাবজেক্টের পরিবর্তন, ভার্বের পরিবর্তন, সেন্টেন্স ওয়াইজ কি হবে, সেন্টেন্স ওয়াইজ কিন্তু আমাদের আলাদা হয়ে যাবে। বুঝতে পারছো। এখন তোমরা যারা এখানে আছো, যারা ক্লাসটা করতেছো বা দেখবে, তোমরা ওগুলো কি করবে জানো, তোমরা হচ্ছে এই যে 3 নম্বরটা এবং 4 নম্বরটা তোমরা করে দিবা। দ্য প্রিন্সিপাল সেড টু দ্য টিচার্স,
ঠিক আছে, যে এই প্রিন্সিপাল কি বললো, টিচারদেরকে বললো দ্য এক্সামিনেশন উইল বিগিন দ্য নেক্সট উইক। ঠিক আছে, এটা পরিবর্তন হবে কখন, এখানে এটা মানে আমাদের পরীক্ষাটা, এই পরীক্ষাটা শুরু হবে কি পরের সপ্তাহে। তাহলে দেখো এই জায়গায় কি দেওয়া ছিল নেক্সট উইক, এই দেখো সময় কিন্তু দেয়া আছে, তাহলে এখানে কি হবে, এখানে হবে দ্য ফ্লোয়িং উইক। এই যে যেহেতু এখানে অ্যাডভার্বটা দেয়া আছে, এখানে কি করতে হবে নেক্সট উইক, এই নেক্সট থাকলে ওখানে কি আসবে ফলোয়িং আসবে, তাহলে নেক্সট উইক দ্য ফলোয়িং উইক, নেক্সট ডে দ্য ফলোয়িং ডে। ঠিক আছে, তাহলে এই যে এখানে কিন্তু অ্যাডভার্বের পরিবর্তন হবে। তারপরে বাকি পরিবর্তন এই যে সেট টু এর পরিবর্তন কি হবে, সুন্দর করে বসাই দিবা, তাহলে সাবজেক্ট যা আছে তাই থাকবে, অবজেক্ট যা আছে তাই থাকবে। এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে সেটাও দেখাই দিবা, বসাই দিবা। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর, এটা তোমরা কি করবা, এটা হচ্ছে করবা। এই 3-4 নম্বর কমেন্ট তুমি কমেন্টও দিতে পারো, অথবা আমাদের গ্রুপেও কি করতে পারো, পোস্ট করে দিতে পারো। বলো, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে পরিবর্তনগুলো আছে, এই পরিবর্তনগুলো তুমি বুঝছো কিনা, বলো বলো বলো, জলদি বলো, এটা বুঝছো কিনা। আশা করি বুঝে গেছো। তাহলে এর পরবর্তী যে সেন্টেন্সটা আছে, পরবর্তী সেন্টেন্স আছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি আছে বলতো, এর পরবর্তী আছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখন আমরা কথা বলবো কি নিয়ে বলো, এখন আমরা কথা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে গেলে আমাদের বুঝতে হবে আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি। এটা সহজ কথা না, এটা তো সহজ বিষয়, তোমরা সবাই পারো। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কি থাকবে, কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক থাকলে কোনো কথা নেই, ওটা হচ্ছে আমাদের কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচার গুলা দুইটা, এর স্ট্রাকচার দুটো কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেখো এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, ঠিক আছে, তাহলে এর প্রথমে কি বসতে পারে, প্রথমে বসবে অক্সিলারি ভার্ব, এরপরে বসবে হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, এরপরে গিয়ে কি বসবে, এরপরে গিয়ে বসবে হচ্ছে মেইন ভার্ব, তারপরে আরো অতিরিক্ত অংশ থাকবে, এরপরে থাকবে কি, এরপর থাকবে হচ্ছে কোশ্চেন মার্ক। এর আরেকটা স্ট্রাকচার হচ্ছে এমন, যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়, যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে এই অক্সিলারি ভার্বের পরে কি থাকবে, সাবজেক্ট, এরপরে গিয়ে থাকবে হচ্ছে আমাদের মেইন ভার্ব, তারপরে গিয়ে থাকবে কি, তারপরে গিয়ে থাকবে হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে কি এই দুইটা হচ্ছে আমাদের কি, এই দুইটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দুইটা, ডাব্লিউএস ওয়ার্ড থাকলে এই ডাব্লিউএস ওয়ার্ড বসবে, এরপরে বসবে অক্সিলারি ভার্ব, এরপরে বসবে সাবজেক্ট, এরপরে গিয়ে বসবে হচ্ছে মেইন ভার্ব, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। একইভাবে যদি শুরুটা হয় অক্সিলারি ভার্ব দিয়ে, তাহলে প্রথমে কি বসবে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপরে গিয়ে হচ্ছে কোশ্চেন মার্ক। এখন একইভাবে যখন আমরা এগুলো করতে যাব, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তনগুলো যখন আমরা করতে যাব, তখন আমরা দেখবো যে কি এর যে সেইড টুটা থাকবে, মানে ওই যে রিপোর্টিং ভার্বটা, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসবে হচ্ছে আস্কড। কি বসবে, এই যে রিপোর্টিং ভার্ব যেটা থাকবে, মানে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকবে তার পরিবর্তে বসবে হচ্ছে আস্কড। এখন এই যে ইনভার্টেড কমার পরিবর্তে দুইটা বিষয় বসতে পারে। এখন যদি এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে থাকে না, যদি শুরুটা হয় ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা দেয়া আছে ওইটা শুরু হয়েছে কি দিয়ে, ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ড যা ছিল ডাব্লিউএস ওয়ার্ডটাই বসবে। বুঝতে পারছো, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দুইটা না, একটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হইতে পারে, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব অথবা ভার্ব দ্বারা শুরু হইতে পারে। তাহলে যদি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় সেন্টেন্সটা, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ডটাই বসবে, এর কোনো আর পরিবর্তন হবে না। এরপর যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় অথবা এমনিতেও ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে এই যে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে এই ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে ইফ। কি বসবে বলতো, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে কিন্তু হচ্ছে ইফ। তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে দুটো বিষয় বসতে পারে, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয় ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে, তাহলে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে বসলে ডাব্লিউএস ওয়ার্ডটাই বসবে ইনভার্টেড কমার পরিবর্তে। আবার যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে বসবে হচ্ছে ইফ অথবা ওয়েদার। ঠিক আছে, তাহলে এরপরে সাবজেক্টের পরিবর্তন।
সাবজেক্টের পরিবর্তনটা কি হবে বলতো, ওই একই মতোই হবে। যদি হয় ফার্স্ট পারসন তাহলে ধরবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, যদি হয় সেকেন্ড পারসন তাহলে ধরবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, যদি হয় থার্ড পারসন তাহলে কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? এরপর হচ্ছে ভার্বের পরিবর্তন। ভার্বের পরিবর্তনটাও ঠিক একই মতোই হবে। যে কি, এই যে ভার্বের পরিবর্তন, যদি প্রেজেন্ট থাকে তাহলে কি হবে পাস্ট, যদি পাস্টেই থাকে তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। বুঝতে পারছো যে কি হবে, প্রেজেন্ট থাকলে হবে পাস্ট আর পাস্ট থাকলে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। আচ্ছা, তাহলে এখন দেখো এই যে কোশ্চেন গুলো আছে, 1 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করব। ঠিক আছে, ভালো মতো বুঝছো। she said to him, সে তাকে বলল, আর ইউ লেট, তুমি কি দেরি করেছ বা তুমি কি দেরি করে এসেছো, এমন কিছু। তাহলে দেখো তো এখন এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা আমাদের কোন সেন্টেন্স। প্রথমে আমরা কি করব, ইনভার্টেড কমার দিকে দেখবো না। দেখো ইনভার্টেড কমা শুরু কোথায়, ইনভার্টেড কমা শেষ কোথায়, এখানে শুরু এখানে গিয়ে হচ্ছে শেষ। তার মানে এখানে আমাদের যে সেন্টেন্সটা দেয়া আছে সেই সেন্টেন্সটা কোন সেন্টেন্স এটা বুঝতে হবে। তাহলে দেখো তো এখানে আমাদের কোন সেন্টেন্স দেয়া আছে বলো, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন মার্ক দেয়া আছে, তার মানে এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে এই যে সাবজেক্ট সি, ঠিক আছে সি থাকলো, এই যে সেইড টু, এটা কি বলতো, এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসবে, রিপোর্টিং ভার্বের পরিবর্তে বসবে হচ্ছে আস্কড। এরপরে হচ্ছে এর অবজেক্ট যা আছে তাই, এই যে হিম ঠিকই থাকলো। ঠিক আছে, এখন গিয়ে আমাদের হচ্ছে আসল কাহিনী। এখন দেখো হিম বসলো, এরপর দেখো তো কি ইনভার্টেড কমা না। এখন ইনভার্টেড কমার পরিবর্তে কয়টা বিষয় বসতে পারে, 2টা বিষয় বসতে পারে। এখন এখানে দেখো তো শুরুটা হচ্ছে কি দিয়ে, এখানে শুরুটা হচ্ছে আর, ভার্ব দিয়ে শুরু হয়েছে। তার মানে ভার্ব দিয়ে শুরু হলে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে, ইনভার্টেড কমার পরিবর্তে বসবে ইফ। তাহলে এই ইফ এর পরে এখন আমাদের সাবজেক্টের পরিবর্তন হবে। তাহলে দেখো তো সাবজেক্ট কোথায়, এই যে আর ভার্ব, এই ভার্বের পর হচ্ছে আমাদের সাবজেক্ট ইউ। তাহলে ইউ দেখো তো কোন পারসন, বলো ইউটা কোন পারসন বলো তো, ইউটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন। তাহলে ইউটা যেহেতু সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন কাকে ধরবে, সেকেন্ড পারসন ধরবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, এই যে হিমকে ধরলো। এখন এখানে তো দেয়া আছে হিম, কি দেয়া আছে বলতো, এখানে দেয়া আছে কিন্তু হিম। তাহলে এখানে এই হিমটা মানে এমনিতেই হিমটা কোন ফর্মে আছে বা কোন পজিশনে আছে, এই হিমটা আছে হচ্ছে অবজেক্ট পজিশনে। কিন্তু এখানে ইউ, এই ইউটা কি সাবজেক্ট পজিশনে আছে, নো। কারণ কি দেখো এই যে অক্সিলারি ভার্ব যদি কোথাও থাকে এরপরে কি বসে সাবজেক্ট, এই যে অক্সিলারি ভার্ব দেয়া আছে তাহলে এইটা আমাদের কি অবশ্যই সাবজেক্ট। ঠিক আছে, যদি এটা আমাদের সাবজেক্ট হয়, তাহলে সাবজেক্ট যদি হয়ে থাকে তাহলে এখন আমাদের কি হবে, এখন হচ্ছে এই যে হিম, হিম তো হচ্ছে অবজেক্ট, তাহলে হিমের সাবজেক্টটা কি তাই লাগবে। তাহলে হিমের সাবজেক্ট কি বলতো, হিমের সাবজেক্টটা হচ্ছে কিন্তু হি। তাহলে কি হবে, এই জায়গায় এসে কি হয়ে যাবে, এই জায়গায় এর সাবজেক্টটা হয়ে যাবে হচ্ছে হি। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে আর, আরটা কি বলতো, আরটা হচ্ছে প্রেজেন্ট, আরটা কি বলো প্রেজেন্ট। তাহলে আরটা যদি প্রেজেন্ট হয় তাহলে এর পাস্ট কি, এর পাস্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। এখন এই যে ওয়াজ, ওয়াজটা কখন বসে বলতো, ওয়াজটা বসবে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে, আর ওয়ারটা বসবে সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে। তাহলে আর এর পাস্ট হচ্ছে 2টা, একটা হলো ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। ওয়াজটা বসবে সাবজেক্টটা সিঙ্গুলার হলে, আর ওয়ার বসবে সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে। তাহলে এখন দেখো এখানে কি সাবজেক্ট আছে হি, সিঙ্গুলার না প্লুরাল বলো, এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। তাহলে এখানে কি বসবে, এখানে বসবে হচ্ছে ওয়াজ, এর হচ্ছে লেট। বুঝতে পারছো, আশা করি তোমরা বোঝার কথা। এরপরে গিয়ে দেখো আমরা করব কি, এই যে 3 নম্বরটা, এই যে রহিম said to করিম when will you come, তুমি কখন আসবে, এটা প্রশ্ন করছে। এখন দেখো যেহেতু এটা কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এই সাবজেক্টটা ঠিকই থাকলো, এই যে said to, said to এর পরিবর্তে কি বসবে, এই said to এর পরিবর্তে বসবে হচ্ছে asked। ঠিক আছে, এই said to এর পরিবর্তে কি বসলো, asked বসলো। এরপরে এই অবজেক্ট করিম বসলো, এই পরে তখন ইনভার্টেড কমার পরিবর্তন। তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে এখন কি বসবে,
দেখো তো এখানে শুরু হয়েছে কি দিয়ে, বলো শুরু হয়েছে কি দিয়ে? শুরুটা হয়েছে কি দিয়ে বলো? শুরুটা হয়েছে আমাদের হচ্ছে হোয়েন দিয়ে। হোয়েনটা কি? ডাব্লিউএইচ ওয়ার্ড। তার মানে এখানে এই যে ইফ, ইফের পরিবর্তে কি বসবে? এই সরি, এখানে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? এই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে, কারণ ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের ইফও বসতে পারে, ডাব্লিউএইচ ওয়ার্ডও বসতে পারে। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়েই যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয়, তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসবে ইনভার্টেড কমার পরিবর্তে। এখানে শুরু হয়েছিল হোয়েন দ্বারা, এই জন্য এখানে ইনভার্টেড কমার পরিবর্তে হোয়েনই বসবে। এরপরে সাবজেক্টের পরিবর্তন। সাবজেক্টটা কি আছে? ইউ। ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। কাকে ধরবে? অবজেক্টকে। অবজেক্টকে করিম। তাহলে করিম যেহেতু ছেলে মানুষ, তাহলে এর সাবজেক্টটা হচ্ছে কি? হি। এখন এরপরে গিয়ে অনেক সময় এই উইলটাকে বাদ দেওয়া হয়, মানে এই উইলের পরিবর্তন করা হয় না, পরিবর্তন করা হচ্ছে কামের। তাহলে মেইন ভার্ব যেটা থাকবে সেটার পরিবর্তন তুমি করতে পারো। তাহলে কি? তো হোয়েন হি কাম, এই কামের পাস্ট কি? কামের পাস্ট হচ্ছে কেম। তাহলে এইটাই হবে উত্তর। যে কি? রহিম, রহিম আস্কড করিম হোয়েন হি কেম। বুঝতে পারছো? এই যে কামটা প্রেজেন্টে ছিল, আমরা কি করলাম? পাস্টে করলাম। বুঝতে পারছো? এখন তোমাদের কাজ হচ্ছে এই 2 নম্বরটা কি হবে বলবা। এই যে 2 নম্বরটা দেয়া আছে, দেখো কি? যে হি সেড টু হার ডু ইউ লাভ মি। কত সুন্দর! যে কি? সে তাকে বলেছিল ডু ইউ লাভ মি। এরপরে গিয়ে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো 4 নম্বর। 4 নম্বরটা কি বলছে দেখো, যে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট। দ্য টিচার, দেখো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। ঠিক আছে, মানে কি বলছে? যে টিচার স্টুডেন্টকে বলছে হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, তুমি কেন গতকালকে আসো নাই, কেন গতকাল তুমি অনুপস্থিত ছিলে, সেটার ব্যাখ্যা জানতে। ঠিক আছে, এখন কি করবে তোমরা? হচ্ছে এই 2 নম্বরটা অর্থাৎ 4 নম্বরটার উত্তর করে দিবা, যে উত্তরটা কি হবে। বুঝতে পারছো? এখন আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। আমাদের এই যে ক্লাসগুলা আমরা কি করতেছি, এই যে ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার, এটা আমরা পুরোটাই শেষ করবো ইনশাআল্লাহ। এখন এটা শেষ করার পাশাপাশি, ঠিক আছে, আমরা হচ্ছে যে এক্সামগুলো আছে, বাংলা ফার্স্ট পার্ট, বাংলা সেকেন্ড পার্ট, এই এক্সামগুলো নেব। তোমরা যারা গ্রুপে যুক্ত হও নাই, ঠিক আছে, এই পেজের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে নক দিও। এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিও, তাহলে তোমাদের আমরা কি করব, এই যে সিক্রেট গ্রুপে অ্যাড করে নেব। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।